আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে লেটেস্ট মডেলের ফোনটা কেনার পর বা একটা দামি গাড়ি কেনার পরেও ওই খুশিটা ঠিক বেশিক্ষণ থাকে না? কিংবা অন্যের সাফল্য দেখে নিজেদের কেমন যেন অতৃপ্ত লাগে? আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। এই যে একটা অন্তহীন প্রতিযোগিতা, যা আমাদের সবাইকে তাড়া করে বেড়ায়, এর পেছনের কারণটা আসলে কি? প্রশ্নটা খুবই সহজ, তাই না? মানুষ কেন কিছুতেই সন্তুষ্ট হতে পারে না? উত্তরটা কিন্তু বেশ গভীর। এই যে আরও বেশি পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এর শিকড়টা আসলে কোথায়? চলুন এই চিরন্তন প্রশ্নের গভীরে একটু ডুব দেয়া যাক। খুঁজে বের করার চেষ্টা করি কেন আমাদের এই অবিরাম ছুটে চলা। একদম ঠিক। আজকের সমাজে এই আরও বেশি পাওয়ার দৌড়টা যেন জীবনেরই আরেক নাম হয়ে গেছে। আমরা প্রায় সবাই নিজেদেরকে এমন একটা প্রতিযোগিতার মধ্যে খুঁজে পাই, যেখানে জেতার মাপকাঠি হল কার কত বেশি আছে। এই যেমন ধরুন, হাতে নতুন ফোনটা আসতেই আরেকটা নতুন মডেলের চিন্তা মাথায় চলে আসে। বড় বাড়ি, দামি গাড়ি, এই আধুনিক ইঁদুর দৌড় আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই তো কথাই নেই। অন্যের ঝলমলে জীবন দেখে মনে হয় আমাকেও তো এটা পেতেই হবে। আর এই তুলনা আর প্রতিযোগিতার চক্রে আমরা এতটাই ফেঁসে যাই যে নিজের যা আছে তা উপভোগ করার ফুরসতটুকুও পাই না। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আমাদের এই আধুনিক সমস্যাটার কথা কিন্তু হাজার হাজার বছর আগেই বলা হয়েছে। পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা আত-তাকাসুরে এমন এক সতর্ক বার্তা আছে যা আজকের দিনের জন্য একেবারে খাঁটি। চলুন দেখি এই প্রাচীন জ্ঞান আমাদের আজকের এই সম্পদের মোহ আর প্রতিযোগিতা নিয়ে কি বলে। আত্মাকাসুর শব্দটার অর্থ শুধু ধন সম্পদ জমানো না, এর আসল মানে হল আরও বেশি পাওয়ার জন্যে এক তীব্র প্রতিযোগিতা। মানে প্রভাব, প্রতিপত্তি আর সম্পদের এই নেশা মানুষকে এতটাই আচ্ছন্ন করে ফেলে যে সে তার জীবনের আসল উদ্দেশ্য থেকেই সরে যায়। সূরাটা শুরুই হচ্ছে একেবারে একটা ঝাঁকুনি দিয়ে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই প্রতিযোগিতা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে। চলুন দেখি এই উদাসীনতার শেষটা আসলে কোথায়। ভেবে দেখুন একবার, কি সাংঘাতিক একটা কথা। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, আরও বেশি পাওয়ারের নেশা আমাদের এতটাই মোহগ্রস্ত করে রাখে যে আমরা জীবনের আসল উদ্দেশ্যই ভুলে যাই। আর এই অন্তহীন দৌড়টা কখন থামে? ঠিক তখনই, যখন মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে। তার মানে কি দাঁড়ালো? এটাই যে আমরা জীবনে যতই প্রতিযোগিতা করি না কেন, ধনী হই বা গরিব, সফল হই বা না হই, সবার শেষ ঠিকানা কিন্তু একটাই, সেটা হলো কবর। আর সেখানে জমানো সম্পদ বা সামাজিক মর্যাদা কোনোটাই কিন্তু কোনো কাজে আসে না। কিন্তু এখানেই শেষ না। এই উদাসীনতার পরিণতি কি হবে সেই ব্যাপারে সূরাটিতে বারবার সতর্ক করা হয়েছে। এমন এক জাগরণের কথা বলা হয়েছে যা ঘটবেই। চলুন পরের স্লাইডে দেখি সেই সতর্ক বার্তাটা কি। কখনোই নয়, এই একটা শব্দ দিয়ে সবকিছু উলটপালট করে দেয়া হচ্ছে। এর মানে হলো আমরা যা ভাবছি, যেভাবে জীবন কাটাচ্ছি, বাস্তবতা তার থেকে একেবারে ভিন্ন। এই আয়াতটা একটা পরিষ্কার সতর্ক বার্তা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা আসল সত্যটা জানতে পারব। দেখুন, একই সতর্ক বার্তা আবার বলা হচ্ছে। কেন? কারণ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একবার বললে হয়তো যথেষ্ট হবে না। এটা জোর দিয়ে বোঝানো হচ্ছে যে এই ব্যাপারটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এই সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে, এটাই ফাইনাল। এরপর সূরাটি আমাদের সরাসরি নিয়ে যায় সেই চূড়ান্ত হিসাব নিকাশের দিনের কথায়। সেই দিন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আর আল্লাহ দেওয়া প্রত্যেকটা নেয়ামত বা আশীর্বাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমাদের স্বাস্থ্য, সম্পদ, এমনকি আমাদের সময়, এগুলো তো শুধু উপহার না, এগুলো এক একটা দায়িত্ব। এই আয়াতটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে একদিন আমাদের প্রত্যেকটা সুযোগ সুবিধার হিসাব দিতে হবে। আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করেছি তার উপরেই আমাদের শেষ পরিণতি নির্ভর করবে। ব্যাপারটা একটা সহজ গল্প দিয়ে বোঝা যাক। ধরুন দুই বন্ধু, একজন তার সারা জীবন শুধু সম্পদ জমানোর প্রতিযোগিতাতেই কাটিয়ে দিল, আর অন্যজন খুব সাদামাটা একটা জীবন কাটিয়েছে, কিন্তু সবসময় মানুষকে সাহায্য করা আর ভালো কাজকে গুরুত্ব দিয়েছে। মৃত্যুর পর প্রথমজন দেখল তার সব জমানো সম্পদ একেবারে মূল্যহীন, আর দ্বিতীয়জন তার ভালো কাজের মাধ্যমে এই জীবনে এবং পরকালেও শান্তি খুঁজে পেল। তাহলে এখন প্রশ্ন আসে, জীবনের এই দৌড়ের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? সূরা আত-তাকাসুর আমাদের শুধু সমস্যাটাই দেখায় না, বরং এর একটা সমাধানও বাতলে দেয়। চলুন সেই সমাধানের দিকেই যাই। তাহলে এখান থেকে বেরোনোর পথটা কি? দেখুন, প্রথমত আমাদের এটা মন থেকে মানতে হবে যে এই দুনিয়ার সবকিছুই অস্থায়ী। দ্বিতীয়ত, শুধু জমানোর চিন্তা না করে সমাজে কিছু অবদান রাখার দিকে মনোযোগ দেওয়া। আর সবশেষে ভালো কাজ,
সহানুভূতি এবং আত্মিক উন্নতিকে জীবনের প্রধান লক্ষ্য বানানো। আর এটাই হলো সবকিছুর মূল কথা। জীবনের আসল প্রতিযোগিতা টাকা পয়সা জমানোর জন্য নয়, বরং কে কত বেশি ভালো কাজ করতে পারে তার জন্য। আসল সার্থকতা কিন্তু বস্তুগত প্রাচুর্যে নেই, আছে আত্মিক শান্তিতে। তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য থাকল, জীবনের এই মূল্যবান সময়গুলো কি আমরা কেবল কিছু অস্থায়ী সম্পত্তির পেছনে দৌড়েই শেষ করে দেব, নাকি এমন কিছু করার জন্য ব্যয় করব যা চিরস্থায়ী? জীবনের আসল উদ্দেশ্য তাহলে কি? ভাবার সময় কিন্তু এখনই।